নমস্কার বন্ধুরা, ঘুরতে ফিরতে আমি পিউ তোমাদের সাথে আজকে কোনো জায়গার ইনফরমেশন না ভাগ করব তোমাদের সাথে আমার নিজের খুব কাছের কিছু করা কাজ। অনেকেই তোমরা জিজ্ঞাসা করো দিদি তোমার ব্লগগুলো দিতে লেট হয় কেন? কারণ ব্লগের পাশাপাশি আমি এই ক্রাফটিং জুয়েলারি কাজটাও নিজে হাতে তৈরি করি। তোমরা প্রতিটা জিনিস দেখলে বুঝতে পারবে এইগুলো তৈরি করতে কতটা পরিশ্রম আর প্র্যাকটিস লাগে। যেমন প্রতিটা ভিডিও খুব যত্ন করে আমি এডিট করি, একবার যদি ভুল হয় সেটাকে 10 বার দেখে 10 বার কাট করে প্রত্যেক দিন টুকরো টুকরো করে এডিট করি, এবং যখন আমার নিজের মনোপুত হয় তখনই আমি সেই জায়গার ভিডিওগুলো তোমাদের সাথে ভাগ করি নিই। কারণ আমার মনে হয় যে সব কিছুতেই মানুষের একটা স্যাটিসফ্যাকশানের জায়গা থাকে। ভিডিও আমরা কিন্তু সেগুলোই দেখি যেগুলো আমাদের চোখ এবং মনকে শান্তি দেয়, ভালো লাগা দেয়। গয়নাটাও কিন্তু তাই। প্রতিটা মানুষ অনেক আশা নিয়ে এই গয়নাগুলো আমার কাছে চায়, তাই তাদের মনের মতন করে যাতে তৈরি করে দিতে পারি তাই দিনরাত জেগে ভিডিওর পাশাপাশি এগুলোও আমি প্র্যাকটিস করি। প্রতিটা গয়না অনেকটা সময় ধরে নিখুঁতভাবে বানানোর, তাকে রোদ দেওয়া, তাকে কালার করা, বার্নিশ করার কাজগুলো করি। হ্যাঁ, এটাও একটা লং টার্ম প্রসেস, ঠিক ব্লগিংয়ের মতন। সেই কারণেই আমার ভিডিওগুলো দিতে মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায়, কারণ ভিডিও করতে গেলেও তো বন্ধুরা টাকা লাগে। এটা একটা খুব বাস্তব সত্যি কথা, সেটার জন্য রোজগার করতে হয়। এটাই আমার রোজগারের জায়গা। এখান থেকে আমি যা উপার্জন করি সেই টাকা দিয়েই কিন্তু আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি এবং সেখানকার ইনফরমেশনগুলো তোমাদের সাথে টুকরো টুকরোভাবে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে ভাগ করে নিই। আমার করা কাজগুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও। চেষ্টা করেছি নিখুঁতভাবে করার, তবে আমি এখনও জানি অনেক প্র্যাকটিস আমার বাকি। এখনও অনেক জায়গা মনোপুত আমার নিজেরও লাগে না। পারফেকশন বোধহয় এটাকেই বলে, যে নিজের যে কোনো শিল্পী যখন নিজের কাজের প্রতি তার স্যাটিসফ্যাকশান না আসে ততক্ষণ যেন তার কাজগুলো তার কাছেই প্রমিনেন্ট মনে হয় না। যেমন প্রতিটা ভিডিও এডিট করার পর আমার মনে হয়, এই যে ভিডিওগুলো দেখতেই পাচ্ছ তোমরা ট্রানজিশন শট আমার মোবাইলে নেওয়ার আমি চেষ্টা করেছি, কিছু জায়গা আমি নিজে কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ সেই জায়গাগুলো আমার মনোপুত হয়নি। অ্যাজ এ দর্শক আমি মনে করি যদি আমার ভিডিও আমার দেখতে না ভালো লাগে তাহলে তোমাদেরই বা কেন ভালো লাগবে, আর সেটা আমি আশা কেনই বা করব। তাই চেষ্টা করেছি প্রতিটা জিনিস তোমাদের সাথে নিখুঁতভাবে শেয়ার করে নেওয়ার। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ ছাদের বাগানে, এগুলো কিন্তু আমার নিজের বাড়ির গাছ, কারণ আলাদা করে কোনো আমার কাছে স্টুডিও নেই যেখানে আমি শ্যুট করব। তো আমি ফুল গাছগুলোর মধ্যে লাগিয়ে আমার হাতে বানানো গয়নাগুলোকে সুন্দর করে সাজিয়ে তোমাদের সাথে একটা ছোট্ট গল্পের মতন করে ভাগ করে নিচ্ছি। প্রত্যেক দিন নানান জায়গায় যাই এবং নানান জায়গায়, সেটা মার্কেট হতে পারে, কোনো পুজো মণ্ডপ, কোনো মেলা, অথবা বাইরে অনেক জায়গার ভিডিও আমি তোমাদের সাথে আজ অবধি ভাগ করে নিয়েছি। এই ভিডিওটাও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও।